আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হজ সিরিজের পার্ট 3-তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় পবিত্র জমজমের পানি। আমরা মারোয়া থেকে সাফায় যাওয়ার সময় দৌড়ে দৌড়ে এই জায়গাটা পার হব। পুরুষরা, মেয়েরা নর্মালি হাঁটবে। মা হাজরা বেগম এই জায়গাটাতে উনি দৌড়েছিলেন। ওনার সন্তানকে একটু পানি খাওয়াবেন বা উনি নিজে একটু তৃষ্ণার্ত ছিলেন, পানি খাওয়াবেন সেই আশায়। এরপরে ওনার সেই সন্তানের পদাঘাতে সৃষ্টি হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানীয় আধার জমজম কূপ। কাবা প্রাঙ্গণে জমজমের পানি খেতে হলে এই ধরনের জারগুলো খুঁজে নিতে হবে। তবে হোটেলে নিতে চাইলে এখান থেকে নেওয়া যায় না, সেক্ষেত্রে এরকম কাউন্টারের মতো ডিসপেন্সারগুলো থেকে বোতলে করে নেওয়া যায়। জারগুলোতে সাধারণত ঠান্ডা এবং নর্মাল দু ধরনের টেম্পারেচারে পানি থাকে, একটু দেখে নিতে হবে। বিসমিল্লাহ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঢোকে জমজমের পানি খাওয়ার নিয়ম। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে জমজম খাওয়ার অনুভূতি অভাবনীয়। তাওয়াফ শেষে তৃষ্ণা নিবারণে এর কোনো জুড়ি নেই। দেশে ফেরার সময় সরকারিভাবে প্রত্যেক হাজিকেই এয়ারপোর্ট থেকে জমজমের পানি সরবরাহ করা হয়। দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।